হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি। আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে শেয়ার করব আমের পায়েস। বন্ধুরা, এই আমের পায়েস কিন্তু স্বাদে গন্ধে অসাধারণ হয়। আর সামনেই আসছে জামাই ষষ্ঠী। জামাইকে যদি এরকম একটা আমের পায়েস তৈরি করে খাওয়ানো যায়, তাহলে কিন্তু জামাই আপনার প্রশংসা করতে বাধ্য। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। আর যে সকল বন্ধুরা আমার রোজ ভিডিও দেখছেন, সুন্দর কমেন্ট করছেন, আপনাদেরকে অনেক ভালোবাসা ও অনেক ধন্যবাদ। আপনারা আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। তো দেখুন, আমি এখানে দুটো হিমসাগর আম নিয়েছি। আপনারা যে কোনো মিষ্টি আম কিন্তু নিতে পারেন। এবার আমি ছুরি দিয়ে আমের বোটার দিকটা একটু কেটে ফেলে দেব, আর দুপাশ থেকে ভালো করে আমি এভাবে কেটে নেব। দুটো আমি এইভাবে কেটে নেব। দুটো আম একইভাবে কেটে নিয়ে আমি কিন্তু আমের সাইডের যে অংশ দুটো, সেখান থেকে ভালো করে একটা চামচ দিয়ে তুলে নেব। আর একটা আটির অংশ থেকেও কিন্তু কিছুটা আম আমি নিয়ে নেব, নিয়ে একটা মিক্সিং জারে দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, আমি এখানে চামচ দিয়ে তুলে নিয়েছি আম, আর একটা আটির অংশও নিয়ে নিয়েছি। নিয়ে আমি একটা ভালো করে পেস্ট করে নিয়েছি। এদিকে আমি একটা বাটিতে হাফ কাপ মতো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। আর চালটা কিন্তু আমি 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। তো এবার আমি এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি 1 লিটার দুধ দিয়ে দেব। এখানে আমি ফুল ক্রিম দুধ দিচ্ছি। আপনারা চাইলে টোন মিল্ক দিয়েও কিন্তু এটা করতে পারবেন। দুধ দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দুধটা একটু আমি গরম করে নেব। দুধ যখন উষ্ণ উষ্ণ গরম হবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ। এখানে আমি আমুল দুধের একটা 10 টাকার প্যাকেট ব্যবহার করেছি। গুঁড়ো দুধ দিলে কি হবে, দুধটা তাড়াতাড়ি ঘন হবে আর খেতেও কিন্তু খুব স্বাদ হবে। দেখুন, গুঁড়ো দুধ দিয়ে আমি ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি, যাতে কোনো রকম কোনো লাম্পস না থাকে। এইভাবে আমি 10 মিনিট মতো ভালো করে দুধটা কিন্তু জাল দিয়ে নিয়েছি। তারপর আমি দিয়ে দেব ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল। চাল দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে। আমি মাঝে মাঝে কিন্তু হাতা দিয়ে নাড়িয়ে দিচ্ছি। এইভাবে বেশ কিছুক্ষণ কিন্তু চালটা ফুটিয়ে নিতে হবে। আর দেখবেন দুধটাও কিন্তু আস্তে আস্তে ঘন হয়ে যাবে। তো এইভাবে অনেকক্ষণ ধরে বেশ ফুটিয়ে নেওয়ার পর দেখুন দুধটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে। আর দেখুন চালটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এইভাবে আর কিছুক্ষণ আমি ভালো করে ফুটিয়ে নেব। চাল ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু আমি এখানে চিনি দিচ্ছি। এখানে আমি 3 থেকে 4 চামচ মতো চিনি ব্যবহার করেছি। যেহেতু আম দেব, আমের একটা মিষ্টত্ব আছে, সেই জন্য কিন্তু বেশি পরিমাণ চিনি দিলে একদমই ভালো লাগবে না খেতে। আমটা কতখানি মিষ্টি আছে সেটা বুঝেই কিন্তু আপনারা এখানে চিনিটা দেবেন। চিনি দেওয়ার পর আমি আরও 10 মিনিট কিন্তু ভালো করে ফুটিয়ে নিলাম, কারণ চিনি দেওয়ার পরে কিন্তু আবার একটু দুধটা পাতলা হয়ে যায়। তো এবার আমি দিচ্ছি দুটো থেতো করা এলাচ। এলাচ দিলে কিন্তু সুন্দর একটা গন্ধ আসবে। এলাচ দিয়েও আমি আর একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি দিয়ে দেব পেস্ট করে রাখা আম। আমের পাল্পটা এখানে পুরোটাই আমি দিয়ে দেব। বন্ধুরা, আপনারা একবার হলেও এই আমের পায়েস কিন্তু করে দেখবেন, আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। এটা কিন্তু খেতে সত্যি অসাধারণ হয়, আমি বলছি আপনাদেরকে। তো পুরো পেস্টটাই কিন্তু এখানে দিয়ে দিলাম। আমের পাল্পটা পুরো দেওয়ার পর আমি ভালো করে আরও নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে কিন্তু ফুটিয়ে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন পায়েসটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। আর বন্ধুরা, আপনাদের কাছে আমি আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। এখানে আমি একটুখানি 1 পিঞ্চ মতো কিন্তু ফুড কালার ব্যবহার করেছি আমের কালারটা আনার জন্য, যে ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে। ফুড কালারটা কিন্তু এখানে অপশনাল, আপনারা নাও দিতে পারেন। তো দেখুন বন্ধুরা, পায়েসটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। এবার কিন্তু অনেক ঘন হয়ে গেছে, এর থেকে বেশি আমি আর ঘন করব না। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাস বন্ধ করে আমি এই পায়েসটাকে ঠান্ডা হতে দেব। পায়েস পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা আমের টুকরো। এখানে আমি আরেকটা আম কেটে নিয়ে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, সেই আমের টুকরোগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে পায়েসের সাথে এই আমের টুকরোগুলো মিশিয়ে নিতে হবে। পায়েস গরম থাকা অবস্থায় কিন্তু কোনো মতেই এই আমের টুকরোগুলো আপনারা দেবেন না, তাহলে কিন্তু আমের টুকরোগুলো গলে যাবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি বাটিতে তুলে নিচ্ছি। বাটিতে তুলে কিন্তু আপনারা ফ্রিজে রেখে দেবেন। ঠান্ডা হলে কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে।
আর যেহেতু আমি এখানে পরে আম ব্যবহার করেছি সেই জন্য কিন্তু এটা ফ্রিজে রাখলেই ভালো হবে। এবার আমি উপর থেকে কিছুটা আমন্ড আর পেস্তা কুচি দিয়ে দিলাম। আমি বন্ধুরা এখানে কিন্তু কোনো রকম কাজু কিশমিশ ব্যবহার করিনি, আপনারা চাইলে কিন্তু কাজু কিশমিশ দিয়েও রান্না করতে পারেন। আমি স্বাদটা বজায় রাখার জন্য আমি কিন্তু এখানে কোনো রকম কাজু আর কিশমিশ ব্যবহার করিনি। এবার উপর থেকে একটুখানি আমের টুকরো দিয়ে সাজিয়ে দিলাম। তো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমের পায়েস। দেখতে যেরকম সুন্দর লাগছে, খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা। তাহলে আজকের এই আমের পায়েস রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই ক্লিক করবেন আর সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন। তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।